মিলাদুন নবী যদি না হইতো সিরাতুন নবীর কোনো কিছুই থাকতো না। মিলাদুন নবী হওয়ার কারণে সিরাতুন নবী 63 বছর জিন্দেগি আমরা পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী লাগবে না, হযরত কেবলার ঘোষণা, ফালতু কথা, কোনো কথাই নয় এগুলো। কিসের হযরত কেবলা তেবলা? আবার যে হযরত কেবলা রসুলের মিলাদেই মানে না, রসুলের সিরাতেই মানে না, এটা কিসের আবার কেবলা আর তেবলা হয়? দুইটা বিষয়, একটা হচ্ছে সিরাতুন নবী আর একটা হচ্ছে মিলাদুন নবী। কথা বুঝবেন? একটা হচ্ছে সিরাতুন নবী আর একটা হচ্ছে মিলাদুন নবী। মিলাদ পালন করার কোনো জিনিস নয়, বুঝবেন? মিলাদ পালন করার কোনো বিষয় নয়, সিরাত পালন করার বিষয়। মিলাদ মানে জন্ম, এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করা ফরজ। মিলাদ বিশ্বাস করতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এটা বিশ্বাস করতে হবে। এটার নাম মিলাদুন নবী, এটার নাম মিলাদুন নবী। মিলাদুন নবী পালন করার কোনো জিনিস নয়। যদি মিলাদুন নবী আপনি পালন করতে চান, বলে আমি মিলাদুন নবী করতেছি, মিলাদুন নবী পালন করতেছি, তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসলেন, আপনারও সেইভাবে নাউজুবিল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পেটে ঢুকে আবার বের হওয়া যেই রকম, মিলাদুন নবী পালন করাও ঠিক সেই রকম। কথা বুঝেন নাই হয়তো? মিলাদুন নবী পালন করার বিষয় নয়, সিরাতুন নবী পালন করার বিষয়। কথা বুঝতে পারছেন? মিলাদুন নবী পালন করার বিষয় নয়, সিরাতুন নবী পালন করার বিষয়। মিলাদুন নবী বিশ্বাস করতে হবে। অনেকেই বলে মিলাদুন নবী লাগবে না, হযরত কেবলার ঘোষণা, ফালতু কথা, কোনো কথাই নয় এগুলো। কিসের হযরত কেবলা তেবলা? আবার যে হযরত কেবলা রসুলের মিলাদেই মানে না, রসুলের সিরাতেই মানে না, এটা কিসের আবার কেবলা আর তেবলা হয়? খবরদার, খবরদার, খবরদার। আকীদার দিক দিয়ে কোনো বাপের বেটাকে কিঞ্চিত পরিমাণও ছাড় দেওয়া যাবে না। আকীদার দিক দিয়ে কিঞ্চিত পরিমাণও যদি আপনি অবিশ্বাস করেন, বিশ্বাস না করেন যে এটা হয়তো এই রকম, না না, বিশ্বাস করাই ফরজ। তাহলে বিষয় দুইটা, মিলাদুন নবী বিশ্বাস করার বিষয়। আমি বারবার রিপিট করতেছি কথাগুলো, আপনাদের অন্তরে যেন ফিট হয়ে যায়, নড়াচড়া যেন না হয়। মিলাদুন নবী বিশ্বাস করার জিনিস, সিরাতুন নবী পালন করার জিনিস। আপনারা তো মিলাদ মনে করেন এই 20-25 মিনিট বা ঘন্টা দেড় ঘন্টা একটু বসে কসিদা পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, দাঁড়াইয়া দুরূদ শরীফ পাঠ করবেন, বসে দুরূদ শরীফ পাঠ করবেন, মুনাজাত দিয়ে চলে যাবেন, এতটুকুই মিলাদ মনে করেন আপনারা? না 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 না, এতটুকু শুধু মিলাদ নয়। মিলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়াতে আসলেন, উনি আসার আগে নিজের মায়ের পেটে থাকতে তার কি কি অবস্থা হয়েছে, আসার পরে কি হয়েছে, কখন দুনিয়াতে আসলেন, কিভাবে আসলেন, কেন আসলেন, কি জন্য পাঠাইলেন, এই সবগুলো মিলে মিলাদ আর সিরাতের অংশ। মিলাদ অবশ্যই বিশ্বাস করতে হবে। আপনারা শুনছেন কোনোদিন যে জিন্নাতের বাচ্চা, এই ফেরেশতার বাচ্চা আছে, ফেরেশতা একজন আমাদের মানুষের সামনে আসছে, কথা বলছে আমাদের সাথে, শুনছেন কোনোদিন? কোনোদিন শুনেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি পুরা সব কিছু সিরাত, আমাদের মতো মানুষ আমাদের সাথে কথা বলে, আমাদের মতো মানুষদের সাথে কথাবার্তা বলেছে, সাহাবায়ে কেরামের সাথে চলাফেরা করেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, এগুলো হাদিস হিসাবে লেখা হয়েছে। সিহাহ সিত্তার কিতাব, সবগুলো হাদিসের কিতাব, 42-43টি বড় বড় কিতাব, হাদিসের কিতাব, সবগুলোই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কোন ফেরেশতার কথা কোনোদিন শুনেছেন? শুনেন নাই। তাহলে বোঝা যায় রসুল মানুষের জগতের শ্রেষ্ঠ মানুষ, বাহ্যিক আকারে আমাদের মতো মানুষ, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে নূরান্বিত ভরপুর, নূরে নূরান্বিত ভরপুর। শুধু নূর নয়, নূরুন আলা নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? নূরুন আলা নূর। আমার নবী শুধু নূর নয়, নূরুন আলা নূর, নূরে নূরান্বিত ভরপুর, নূরের উপরিও নূর। আল্লাহ পাক রব্বুল আলামিনের রবের উলুহিয়তের ঠিকানা যতটুকু, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঠিকানাও ততটুকু।
অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা জায়গার জন্য নবী বানাইয়া প্রেরণ করলেন। মূসা, ঈসা, ইউসুফ, ইসহাক, ইসমাঈল, ইব্রাহিম, এই পয়গম্বরগণ, নবী রাসূলগণ নির্দিষ্ট একটা জায়গার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করলেন। শুধু নির্দিষ্ট জায়গার জন্য যেমন প্রেরণ করেছেন, ঠিক তেমনিভাবে নির্দিষ্ট সময়ের জন্যও প্রেরণ করেছেন এবং নির্দিষ্ট ওই নবুয়তের দায়িত্ব সাথে সাথে দিয়ে দিছেন। সময়ও একই সাথে, জায়গাও একই সাথে নির্দিষ্ট, তারপরে নবুয়তের দায়িত্বও নির্দিষ্ট অল্প সময়ের জন্য। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কোনো জায়গার জন্য নবী বানাইয়া প্রেরণ করেন নাই, নির্দিষ্ট কোনো সময়ের জন্য নবী বানাইয়া প্রেরণ করেন নাই, নির্দিষ্ট নবুয়তের দায়িত্ব দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেন নাই। বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের উলুহিয়তের ঠিকানা যতটুকু, আমার নবীর নবুয়তের ঠিকানাও ততটুকু। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আমার নবীকে আমার উলুহিয়তের ঠিকানা যতটুকু আমি রেখেছি, ঠিক তেমনিভাবে আমার নবীকে আমি নবুয়তের দায়িত্বও ততটুকু দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় মহান, তার নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরে পরে তত মহান বানিয়েছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সেজন্য আমরা যে কালিমায়ে তয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আকার নাকি নিরাকার? নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। হিচে কসদর মুলকে ও আম্বাজ নাই, কৌলে উরা লাহন নাই, আওয়াজ নাই। হিচে কসদর মুলকে ও আম্বাজ নাই, কৌলে উরা লাহন নাই, আওয়াজ নাই। আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো শরীর নাই, বডি নাই। আল্লাহ কি রকম? আল্লাহ যে রকমই সেই রকম। আল্লাহ কি রকম? আল্লাহ যে রকম সেই রকম। আল্লাহর কোনো শরীর, আকার, জিসিম, বডি দুনিয়ার কোনো কিতাবে লেখা আছে? নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবী প্রেরণ করলেন, সেই নবীকে তো আল্লাহর পরে মর্যাদা দিয়েছেন পুরো বিশ্বজগতের নবী হিসাবে। কিন্তু তার আকার আছে, তার আকার আছে, এই কথা বিশ্বাস করা ফরজ। এটা ইসলামের মেন আকীদা। অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ, এটা স্বীকার করে না। কথা ভালোভাবে বুঝবেন, কথা ভালোভাবে বুঝবেন। এই কথাগুলো অবশ্যই বিশ্বাস করতে হবে, মানতে হবে। অনেকেই বিশ্বাস করে না, মানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের মতো মানুষ, একজন পয়গম্বর নবী। তবে আমাদের মতো সহজ সরল সস্তা মানুষ নয়, শ্রেষ্ঠ মানুষ। লাউলাহু লামা খলাকতুদ দুনিয়া, যেই নবীর জন্য আল্লাহ দুনিয়া বানাইলেন, সেই নবীকে আমাদের মতো ছোট নবী হবে, ছোটখাটো মানুষ হবে? অসম্ভব। जहाँ तक आई रबूबियत खुदा का, वहाँ तक आई नबूबियत मुस्तफ़ा का। जहाँ तक आई नबूबियत मुस्तफ़ा का, वहाँ तक आई रबूबियत खुदा का। আমার আল্লাহর উলুহিয়তের ঠিকানা যতটুকু, আমার নবীর নবুয়তের ঠিকানাও ততটুকু। তবে আমার আল্লাহর কোনো আকার নাই, নিরাকার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আছে, বিদায় সিরাতুন নবী মাহফিল আমরা করতে পেরেছি। কথা বুঝার চেষ্টা করবেন। ফেরেশতার নাম দিয়ে আমরা কোনো মাহফিল করি না। কথা বুঝবেন, ভালোভাবে বুঝবেন, যে যেখানে আছেন খুব ভালোভাবে বুঝবেন। কোনো ফেরেশতার নাম দিয়ে আমরা কোনো মাহফিল করি না। কিন্তু
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, সিরাতুন নবী নিয়ে আমরা মাহফিল করি, কারণ তিনি মানুষ, তার জীবন আছে, তার চলাচল আছে। সিরাত মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু করেছেন, নিজে করেছেন, করাইছেন, ঘটছে, ঘটাইছেন, সব কিছু সিরাত। কথা বুঝতে পারলেন? সব কিছুই সিরাত। আপনারা তো মিলাদ মনে করেন এই 20-25 মিনিট বা ঘন্টা, দেড় ঘন্টা একটু বসে কাসিদা পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, দাঁড়াইয়া দুরূদ শরীফ পাঠ করবেন, বসে দুরূদ শরীফ পাঠ করবেন, মুনাজাত দিয়ে চলে যাবেন, এতটুকুই মিলাদ মনে করেন আপনারা? না 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 না, এতটুকুই শুধু মিলাদ নয়। মিলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়াতে আসলেন, উনি আসার আগে নিজের মায়ের পেটে থাকতে তার কি কি অবস্থা হয়েছে, আসার পরে কি হয়েছে, কখন দুনিয়াতে আসলেন, কিভাবে আসলেন, কেন আসলেন, কি জন্য পাঠাইলেন, এই সবগুলো মিলে মিলাদ আর সিরাতের অংশ। মিলাদ অবশ্যই বিশ্বাস করতে হবে। আপনারা শুনছেন কোনোদিন যে জিন্নাতের বাচ্চা, এই ফেরেশতার বাচ্চা আছে? ফেরেশতা একজন আমাদের মানুষের সামনে আসছে, কথা বলছে আমাদের সাথে, শুনছেন কোনোদিন শুনেন নাই? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দিগি পুরা সব কিছু সিরাত। আমাদের মতো মানুষ আমাদের সাথে কথা বলে, আমাদের মতো মানুষদের সাথে কথাবার্তা বলেছে, সাহাবায়ে কেরামের সাথে চলাফেরা করেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, এগুলো হাদিস হিসাবে লেখা হয়েছে। সিহাসিত্তার কিতাব, সবগুলো হাদিসের কিতাব, 42-43টি বড় বড় কিতাব, হাদিসের কিতাব, সবগুলোই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কোন ফেরেশতার কথা কোনোদিন শুনেছেন? শুনেন নাই। তাহলে বোঝা যায় রসুল মানুষের জগতের শ্রেষ্ঠ মানুষ, বাহ্যিক আকারে আমাদের মতো মানুষ, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে নূরান্বিত ভরপুর, নূরে নূরান্বিত ভরপুর। শুধু নূর নয়, নূরুন আলা নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? নূরুন আলা নূর। আমার নবী শুধু নূর নয়, নূরুন আলা নূর, নূরে নূরান্বিত ভরপুর, নূরের উপরিও নূর। তার মানে আর কি বলবেন? আর কি বলবেন? রসুল মানুষের জগতের শ্রেষ্ঠ মানুষ, নূরের জগতের শ্রেষ্ঠ নূর, নূরের জগতের শ্রেষ্ঠ নূর। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরামদেরকে বলে গেলেন, বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরামদেরকে বললেন, লা তুতরুনি, হে সাহাবী, হে উম্মত, লা তুতরুনি, তোমরা আমার ব্যাপারে বেশি বাড়াবাড়ি করিও না, কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেই রকম বেশি বাড়াবাড়ি করেছিল ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যেভাবে বেশি বাড়াবাড়ি করেছিল, তোমরা ঠিক সেইভাবে আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করিও না। কেন কেন কেন? ফা ইন্নামা আনা আবদুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, কেননা আমি আল্লাহর বান্দা, তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং রসুল বলবা। সুবহানাল্লাহ। তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং রসুল বলবা। তার প্রমাণ শুনেন, আমি একজনের ছেলে, আমার বাবা আছে, আমার মা আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ছিল, বাবা ছিল, ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আগে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে গেছি যে রসুলের জন্ম হয়েছে, সেই জন্য আমরা হাদিস পেয়েছি। রসুলের জন্মই যদি না হতো হাদিস পেতাম না। মিলাদুন নবী যদি না হইতো, সিরাতুন নবীর কোনো কিছুই থাকতো না। মিলাদুন নবী হওয়ার কারণে সিরাতুন নবী 63 বছর জিন্দেগি আমরা পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে রসুলের সিরাত আর মিলাদ। শুনেন, আমি একজনের ছেলে, আমার বাবা আছে, আমারও মা আছে, ঠিক তেমনি ভাবে রসুলের মাও আছে, রসুলের বাবাও আছে। রসুলের পিতার নাম কি? আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের পিতার নাম কি? হাশেম, হাশেম বিন আব্দে মুনাফ বিন কুসাই বিন কালাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালেব বিন ফহর বিন মালিক বিন নজর বিন কানানা বিন খুজাইমা বিন মুদরাকা বিন ইলিয়াস বিন মুজর বিন নজর বিন মাআদ বিন আদনান বিন আদ বিন মকুম বিন তারিহ বিন ইয়াসজব বিন ইয়ারব বিন নাবেদ বিন জবিহুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিন খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিন তারিখ আজর বিন নাহুর বিন সারুগ বিন
বিন রাউ বিন ফালেহ বিন আবের বিন সালেহ বিন আরকাহত বিন সাম বিন হযরত নূহ আলাইহিস সালাম বিন লামেক বিন মতুশালেক বিন আখনুখ বিন মাহলাইল বিন কাইনান বিন আনুশ বিন শীস বিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নূর বলে চালিয়ে দেওয়ার কোনো অপশন নাই, শুধু মাটির তৈরি বলিও চালিয়ে দেওয়ার কোনো অপশন নাই। নূরের জগতের শ্রেষ্ঠ নূর, মানুষের জগতের শ্রেষ্ঠ মানুষ। তার প্রমাণ হচ্ছে আমার যেভাবে পিতা আছে, আমার যেভাবে মা আছে, তাদেরও যেই রকম মা আছে, তাদেরও যেই রকম বাবা আছে, ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বংশ পরিচয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ছেলে, তিনি কার ছেলে, তিনি কার ছেলে, এভাবে যাইতে যাইতে হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা পর্যন্ত গেছে। ওখান থেকে রাসূলের সিলসিলা, ওখান থেকে সোজাসুজি মানবের সিলসিলা। তার প্রমাণ, তার প্রমাণ, তার প্রমাণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের জগতের শ্রেষ্ঠ মানুষ, পয়গম্বর জগতের শ্রেষ্ঠ পয়গম্বর, সরদার জগতের শ্রেষ্ঠ সরদার, বাদশাহ জগতের শ্রেষ্ঠ বাদশাহ, নূরানি জগতের শ্রেষ্ঠ নূর। আলহামদুলিল্লাহ, কথা ক্লিয়ার, এখানে কোনো ঝামেলা নাই। বুখারী শরীফের হাদিস দিয়ে দলিল দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন আমার ব্যাপারে তোমরা বেশি বাড়াবাড়ি করিও না, যেভাবে ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করেছিল। কারণ আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, তোমরা যদি আমার ব্যাপারে বেশি বাড়াবাড়ি করতে যাও তাহলে তোমরা ঈমান হারা হয়ে পথভ্রষ্ট হয়ে তোমরা জাহান্নামী হবে। খবরদার, খবরদার, বলে দিয়ে গেলাম, কোনো বাপের বেটা থাকলে দুনিয়ার যত কিতাব আছে আমার সামনে আনেন, খণ্ডন করতে পারবেন না ইনশাআল্লাহ। যেই সিলসিলা বলে দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বংশ পরিচয় বলে দিয়েছি, এইভাবে কোনো জিনের বংশ পরিচয় নাই, ইতিহাসের কিতাবে নাই, কোনো ফেরেশতা জগতের বংশ পরিচয় এইভাবে নাই। একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় আছে। তার ব্যাপারে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ সুবিধা নাই, কোনো সুযোগ নাই।